হ্যালো বন্ধুরা। তো আজকের এই ওয়েদারে মানে একদম বৃষ্টির ওয়েদারে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করতে। তো ফ্রিজে দেখলাম যে একটাও নয়, এই হাফ পিস মাছ পড়েছিল। এটা হচ্ছে পমফ্রেট মাছ। তাই ভাবলাম যে আজকে এটা দিয়ে কিছু একটা করা যাক। তো মাছটাকে আগে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপর ইচ্ছা আছে ওতে কিছু বাটা মশলা মাখাবো এবং এটা একটু রোস্ট টাইপের করব, দেখা যাক কীরকম হয়। তারপরে এই ছোট্ট হামানদিস্তাতে আমরা কিছু রসুন কুচো, কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটো নিয়ে নিলাম এবং সেটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও মাখিয়ে নিচ্ছি, যেরকম এখানে আমি আর কাঁচা লঙ্কা ইউজ করছি না, একদম ডাইরেক্ট গুঁড়ো লঙ্কা দিচ্ছি আর একটু সামান্য হলুদ দিচ্ছি। এবং এরপর এর মধ্যে ওই যে বাটা মশলাটা আছে, মানে যার মধ্যে পেঁয়াজ, তারপরে রসুন, টমেটো ম্যাশ করেছিলাম, সেগুলোও দিচ্ছি। আর আমার মায়ের কাছে অল টাইম আদা বাটা স্টকে থাকে, এই আদা বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটার আলাদা করে করা হয়নি, ওই স্টকের আদা বাটা থেকেই এটা করা হলো। এবার সমস্ত মশলাগুলো ভালো করে এর গায়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে ওর গায়ে একদম মাখিয়ে দেওয়া হলো, যাতে মশলাটা একদম ভেতরে ঢোকে। তার জন্য মাছের গায়ে একটু ছুরি দিয়ে কেটেও দিয়েছিলাম, যাতে ভালো করে মশলাটা ঢোকে এবং নুনটাও যাতে ভেতর অবধি যায়। এরপর তাওয়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পুরো মাছটা যাতে ফ্রাই করা যেতে পারে। এবং যখন তেলটা গরম হবে তখন আমরা ওই মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করি একটু। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, দেখে নিয়েছি। তো এরপর আমরা মাছটার উপর ছেড়ে দেবো। যে মশলাগুলো আছে সেগুলোর উপরে লাগিয়ে দিচ্ছি। এরপর মাছটাকে তাওয়া থেকে নামিয়ে একটু জালিতে গ্রিল করে নিয়েছিলাম, আর লেবুর রস দিয়ে মাছটা যা অপূর্ব খেতে লেগেছিল না, জাস্ট দুর্দান্ত, অসাধারণ এক কথায়। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে, আর আমাকেও জানিও যে তোমাদেরও কেমন লেগেছে রেসিপিটা। খুব সিম্পল বাট খেতে খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ।